হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন ভালো আছি। ম্যানকমন্ডল চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 12টা। আমি আজ 12টার সময় আমি কাজ বাগাচ্ছি। দেখেছি কত লেট হয়ে গেছে। বাসি কাজ করা হয়ে গেছিলো, কিন্তু একটু মনটা আছে একটু অন্যরকম ছিল, তাই বসে একটু শুয়ে মানে এইভাবে কেটেছে। কাজ হয়ে গেছে সকাল সকালে, বাসি কাজ সকাল সকালে হয়ে গেছিলো, রান্নাও হয়ে গেছিলো, কিন্তু তারপরে যে টিফিন খাবারগুলো, চা খাওয়ার বাটি, তারপরে রুটি করেছিলাম সেই বাটি, সেগুলো ধোয়া একটু বাকি ছিল, তার জন্য সেগুলো ধুচ্ছি। তো সকালের বাসন যদি থাকতো তাহলে তো অনেকগুলোই থাকতো, তোমরা দেখতে পাও তো। যখন সকালের বাসন থাকে, দুবেলার বাসন থাকে, তখন এক রাশ হয়ে যায় বাসন, বুঝতে পেরেছো? আর আমি এমন টাইমে ভিডিওটা এডিট করছি না, বৃষ্টি হচ্ছে, মেঘে গরম গরম করে ডাকছে, সেই আওয়াজটা হয়তো তোমরা শুনতে পাবে। সত্যি মেঘে ডাকছে, অনেক অনেক ডাকছে। বৃষ্টি হচ্ছে, সকাল থেকে একটু বেশি গরম ছিল, মোটামুটি রোদ ছিল না, কিন্তু গরমটা ভালোই ছিল। রোদ না থাকলে কি হবে, গরমটা ভালোই ছিল। সেই বৃষ্টিটা এখন হচ্ছে, মানে এত সুন্দর ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে না, আজকে ঘুমটা তো ফাটাফাটি হবে। তো যাই হোক, আমি যখন বসে বসে কাজ করছি না, তখন মানে প্রচুর মানে গরম ছিল। তো আমি বাসনগুলো ধুয়ে আবার তিনটে চারটে জামা কাপড় ভিজিয়েছি। ওইটা তো আমার নিত্য নতুনের কাজ। হ্যাঁ, প্রত্যেক দিনের কাজ বাসন ধোয়া, জামা কাপড় কাচা। একদিন মাঝে গ্যাপ গেছে, নাহলে প্রতিদিনই থাকে। তো কেচে তারপরে স্নান করে, আজ বৃহস্পতিবার আছে, পুজো করব। তো আমি ভাবলাম যে আজকে সকালে ফুলগুলো তুলে নিই। আমি একবার দেখে এলাম যে ফুল আছে, ওই জন্য সকালবেলা ফুলগুলো তুলতে যাইনি, যে স্নান করিনি, তারপরে একবারেই ফুলগুলো তুলে আনবো। ততক্ষণ এই সমস্ত কাজগুলো বাগিয়ে নিই। কাজের তো অন্ত নেই, কাজ তো করতেই হবে। হ্যাঁ, সব কাজই করে থাকে না করলে। আর কি বলতো, আজকে আমার পাগুলো একটু ব্যথা ব্যথা করছে, জানি না কেন হঠাৎ ব্যথা ব্যথা করছে। কারণ কাজেরও লেট হয়েছে আজকে, যে এখানে 11:30টার মধ্যে আমার পুজো হয়ে যায়, সেখানে 12টার সময় আমি বাসন ধুচ্ছি, বুঝতে পারছো তো। শরীরটা খারাপ থাকলে একটু লেট হয় সব কিছু, তো লেট হয়। আর জলের বালতি বার করে নিয়েছি, জল তুলে নেবো। জল তুলে মানে রেখে দেবো। রান্না করতে হলে তো জলটা আগে লাগে। বাই চান্স যদি কারেন্ট না থাকে, মেঘ তো করেই আছে, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু রোদ কম, কিন্তু গরমটা প্রচুর। তো এই হচ্ছে। আর চায়ের বাটি আছে, সেগুলো মানে ধুয়ে পরিষ্কার করে, চায়ের কাপ মানে যেদিন টিউশনই থাকে সেদিন তো 2-3বার ধুতে হয়। যাই হোক, এখন এমনিতেই আমার দুবেলা চা হয়, চায়ের বাসনটা বেশি হয় আমার দুবেলায়, বুঝেছ তো। সেটা তো আছেই। আর আমার বাসন মাজার পরে তারপরে যদি কাপড় দিয়ে এরকম করে না ধুই, আমার ভালো লাগে না, কেমন একটা দাগ দাগ হয়ে যায়। বাবা, ভালো বৃষ্টি হচ্ছে, দাগ দাগ হয়ে যায় বলে ভালো লাগে না। তো আজ একটু মনটা একটু অন্যমনস্ক হয়ে কাজ করছে। মনটার আজ কেমন একটা লাগছে, মানে ফুর্তি লাগছে না আমার, জানি না কেন। সকাল থেকেই মানে এরকম লাগছে। রাতে তো ঘুমাতেই পারিনি, এত মশায় কামড়িয়েছে আমাকে। মশায় কামড়িয়ে কামড়িয়ে আমাকে মনে হচ্ছে শেষ করে দিয়েছে আজকে। অর্ধেক রক্ত মনে হয় মশায় আমার খেয়ে নিয়েছে, যেন এত মশায় কামড়িয়েছে আমাকে, সহ্য করতে পারিনি মশার কামড়। তো আজ সেই খাটের নিচে মানে ধূপকাঠি দিই, কালকেও দিয়েছিলাম রাতেরবেলা ধূপকাঠি, কিন্তু এত যে মশা কোথার থেকে এলো। ও বাবা, জানলা খোলা থাকে যে, ওই জন্য মশাটা ঢোকে। জানলা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু মশাটা ঢোকে না, জানলা খোলা থাকে, ওই জানলা দিয়েই মশাগুলো ঢোকে। 12টা বাজায় আর কি। ঠিক আছে, তো জানি না আজকে কী হবে, আজকে ঘুমাতে পারবো কি না জানি না। আজও ওইভাবেই মশার ধূপকাঠি, দুটো করে ধূপকাঠি লাগাই। যতক্ষণ ধূপকাঠি লাগানো থাকে, যতক্ষণ ধূপকাঠিটা জ্বলে, ততক্ষণই ঠিক আছে। তারপরে যেই হয়ে যায়, কি করব। তারপর আর উঠতে ইচ্ছে করে বলো, রাত্রেবেলা আর উঠতে ইচ্ছে করে না, যে উঠে আবার একটা ধূপকাঠি জ্বালাই, কি এই কেমন যে লাগে না, কি বলবো, ভাল লাগে না উঠতেও। আর একবার শুয়ে পড়লে তারপরে উঠতে একদম কেমনই লাগে, জানো তো। বাবা, মেয়ে অনেক ডাকছে গো, ভালোই ডাকাডাকি করছে। আসলে তো অনেক মানে ভালোই বৃষ্টি হচ্ছে আর কি বাইরে। আমি বারান্দার ভেতরে দরজাটা লাগানো আছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা এডিট করছি। ঘরেও যাওয়া যাচ্ছে না, ঘরে মোবাইল চালিয়ে বসে আছে বরমশাই, কী করা যাবে।
সমস্যা। আমার জীবনে কখনোই সমস্যাটা দূর হবে না, আর সমস্যা কোনোদিনও মিটবেও না। কাজ করেই যাও, গাধার মতো খালি খেটে যাও সকাল থেকে রাত পর্যন্ত। এই যে কাচাকাচিগুলো করব, কাচাকাচি ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, ভিজিয়ে রাখলে একটু ভালো হয়। হ্যাঁ, তো কেচে দিই, নাহলে তো জড়ো হয়ে যায় অনেক আবার। আর যা মেঘের আকাশের মুখ যা ভার, বৃষ্টি হয়ে গেলে আর এগুলো মানে কাচাও যাবে না। আর যে কেচে দিলে শুকিয়ে গেলে বেশ ভালো হবে, তাও তো এক সেট কাঁচা থাকবে। আর না কেন আজই একটু কালকে এনে দোকানে যে হাফ প্যান্টটা আছে, গেঞ্জিটা আছে না কেন নিয়ে চলে আসে, যখন হঠাৎ করে বলবে আমার লাগবে, আমার হাফ প্যান্ট গেঞ্জি লাগবে, তখন আমি কোথায় পাবো, তাই না? ওই জন্য কেচে কেচে একটা করে রেডি করেই রাখি, মানে একটা শেষ হবে আর একটা করে রেডি থাকবে। মানে ওইটা যদি দোকান থেকে নিয়ে আসে, এটা আমার কেচে রেডি করে রাখতে হয়, এরকম ব্যাপার। আর চাইলে যেন না 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 শব্দটা না হয়, পেয়ে যায় এরকম, বুঝেছ? তার জন্য সঙ্গে সঙ্গেটা কেচে দিই, কালকে এনেছি ওই জন্য আজই কেচে দিলাম, এই হচ্ছে ব্যাপার। মেয়েরা কী বলতো, সারাটা জীবনই সংসারের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে, ওদের এই কাজ করতে হয়। দেখো না আমাকে, সকাল থেকে উঠে শুরু হয়েছে, এখনও কিন্তু শেষ করতে পারিনি। শেষ করব কটার সময় জানি না। আজকে অবশ্য 12:30 1টা বেজে যাবে শেষ করতে, যেখানে আমার 12:30 11:30 10:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়, সেখানে আজকে আমার অনেক লেট হয়ে যাবে গো। কি বলবো বলো? মা কথা বললো অনেকক্ষণ, মা ফোন করেছিল, কথা বলল। মায়েরও শরীরটা খুব একটা ভালো না, মায়েরও শরীরটা খারাপ। মা যখন ফোন করেছিল তখন বলল যে আমার শরীরটা ভালো নেই, আমার কোমরের পিঠে খুব ব্যথা করছে। তো মায়ের কাছে গিয়ে যে আমি 2 দিন 3 দিন থাকবো সেই উপায়ও আমার নেই, মাকে গিয়ে যে করে দেবো সেই উপায়ও আমার নেই, যে মায়ের কাছে গিয়ে 2 দিন থেকে মায়ের হাতের কাজগুলো করে দেবো, সেটাও আমার নেই। মানে পরের ঘরে চলে এসেছি, পরের সংসার করছি, মায়ের কাছে গিয়ে 2 দিন থাকতে পারি বলো? হ্যাঁ, এই দিক থেকে গেলে এই বলে আমাকে কে রান্না করে দেবে, মানে কে, মানে মায়ের কাছে না গেলে বলে তুই আসিস না, আমার কাছে 2 দিন থাকিস না, আমার শরীর খারাপ হলেও আমাকে দেখার কেউ নাই। আর এদিকে আরেকজন আছে, খুশিতে আধখানা বাপের বাড়ি না গেলে। মানে এই ঘেরার মধ্যেই বন্দি, কোন দিন যে আমি পাগল হয়ে না যাই। একদিন হয়তো মানে কি বলবো, এক জায়গায় থাকতে থাকতে আমার একদম মনটা একদম কেমন যেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো মাকে দেখতে যেতে পারছি না। হঠাৎই মা আমাকে সকালবেলা ফোন করেছিল, বলছে যে আমার শরীরটা খুব ভালো নেই। তখনই আমার মনটা অটোমেটিক খারাপ হয়ে গেল, ভালো নেই, আমি যেতে পারছি না। যাব বলছি, তাও ছেলে বলছে আমার টিউশনি থেকে বকাবকি করবে, স্কুল থেকে বকাবকি করবে বন্ধ করলে। হ্যাঁ, ওর স্কুল টিউশনি পরীক্ষা যতদিনে না হবে ততদিনে মনে হয় আমি বাড়ি থেকেই বেরোতে পারবো না। এটাই হচ্ছে আমার সমস্যা। পরীক্ষা হয়ে যাবে তারপরে বেরোতে পারবো, হয়তো পুজোর সময় আমি যেতে পারবো এরকম। আর আগের মতো যে মায়াকে দেখতে ফস করে চলে যাব সেটা আর হবে না, আর হবে না। তো যাই হোক, আমি অর্ধেকটা ভিজে আছি আর অর্ধেকটা শুকনো আছি। আমি এখন স্নান করব, স্নান অর্ধেকটা করা হয়েছে, অর্ধেক স্নান করে আমি তুলসী মন্দিরটা ধুতে গেছিলাম। তুলসী মন্দিরটা ধুতে হবে, বৃহস্পতিবার কেন, আমি প্রত্যেক দিনই ধুই। দুপুর পুজো দেওয়ার আগে প্রত্যেক দিনই আমি তুলসী মন্দিরটা ধুয়ে ধূপকাঠি আর ফুল দিই তুলসী মন্দিরে। তো এবার জলে ভিজে আমি ওই তুলসী মন্দিরে জল দিয়ে এলাম, মানে ধুয়ে এলাম, পুজো দেবো তো তার জন্য। আর এই খাবারের জলও তুলে নিলাম, খাবারের জল তো আগে তুলতেই হবে, রান্নাবান্না যদি করতে হয়। আজকে রান্নাবান্না কি করবো, আজকে সবজি আছে, আজকে আছে, তো দুপুরে আজকে কিছুই করবো না, ওই দিয়ে খেয়ে নেবো। আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতেই হয়। আর একটা জিনিস কি বলো তো, সমস্ত কাজ করে তারপরে যদি স্নান করা হয় না, একটু শান্তি লাগে। আমি মাঝে মধ্যে মানে বিকেলবেলাও স্নান করে নিই, হ্যাঁ, তো তখন খুব সুন্দর আরাম লাগে। বিকেলে স্নান করলে তো বিশাল আরাম লাগে। হ্যাঁ, রান্না বান্না করে সারাদিন পর ওই বিকেলবেলাটা যদি স্নান করা হয়, অমায়িক, সত্যি খুব ফাটাফাটি লাগে। আর আমি তো 2বার করে স্নান করি, কোনো দিন আমার 3বারও হয়ে গেছে।
এরকম মানে যখন অতিরিক্ত গরম পড়ে তখন আমার 3 বার হয়ে যায়, 4 বার হয়ে যায়। হ্যাঁ, গরমে প্রচুর গরম থাকে যখন। তো চানটা হচ্ছে আসল, চানটা করলেই মনও ফ্রি হয়ে যায়, মানে একদম পুরোপুরি ফ্রি হয়ে যায়। হ্যাঁ, আর চান না করলে সে কাজ মাছ বাগিয়ে মনে হচ্ছে উফ কতক্ষণে স্নানটা করবো, আর কতক্ষণে শরীরটা আমার ঠান্ডা হবে, আর কতক্ষণে আমার ভালো লাগবে, এই হয়। হ্যাঁ, যাই হোক, আজকের মতো কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, একটু দেরি হলেও কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আসছি আবার তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে 12টা 20। আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারে তো একটু তাড়া থাকেই জানো। স্নান করে পুজোটা দিয়ে দিলাম, পুজো করে নিয়েছি। সকাল থেকে কাজ বাগিয়ে যাচ্ছি, একটু করে বসছি, একটু করে কাজ করছি। গরম দিয়েছে ভালোই, মোটামুটি খারাপ না। তো একটু কাজ করছি, একটু বসছি, একটু কাজ করছি, একটু বসছি, এই করছি সারাটা দিন। তাও করতে করতে 12টা 20 হয়ে গেল, বুঝেছ। আর বৃহস্পতিবার দিন তো বুঝতেই পারছো কাজটা একটু বেশিই থাকে। ভাগ্যিস আজকে রোদটা সেরকম গরম আছে, গরম আছে কিন্তু রোদটা সেরকম নেই, বুঝেছো। রোদটা ছিল না বলে ওইখানে বসে আমি কাজগুলো করে নিতে পারলাম। আমার রোদ থাকলে আমি করতে পারতাম না। বাসন আশিবাসি ভোরবেলায় হয়ে যায় আমার, রান্নাটা হয়ে যায় ভোরবেলায়, আশিবাসি কাজ ভোরবেলায় হয়ে যায়, রান্না বান্না। গরমটা একটু বেশিই লাগছে। এই নাইটিগুলো না তোমরা ভাবতে পারো যে দিদিভাই একই নাইটি করে ভিডিও করে, একই নাইটি করে ভিডিও করে, কিন্তু কেন করি জানো? গরমের জন্য। এই নাইটিগুলো পরে প্রচুর আরাম পাই, প্রচুর। খালি গরমের জন্য এই নাইটিগুলো করি, আর কিচ্ছু না। যখন গরম পেরিয়ে যাবে তখন দেখবে দিদিভাই ভালো নাইটি হচ্ছে আছে, ওগুলো প্রচণ্ড গরম। তোমাদের দাদা হয়তো এনে দিয়েছিল, আমাকে এনে দেয় না তা না, এনে দিয়েছে, কিন্তু ওগুলো পরে থাকা যায় না, এত গরম। এই মা একটা শালিক দেখছি, দেখো চান্দান করে ঘরের থেকে একটা শালিক দেখতে পাচ্ছি। একটা শালিক দেখলে কি হয় গো? চারগো হয়? জানি না বাবা, কি আছে কপালে আজকে। ভেজা অবস্থায় চুলগুলো ছাড়ালে ভালো হয়, তাই না? চুলটা ভালো থাকে। আমি যে এখন চুল আঁচড়াবো আর সেই রাত্রে, এখন চুল আঁচড়ে ওইভাবে রেখে দেবো, শুকাবে, আবার সে রাতে যখন বাঁধবো তখন। ভালো লাগে না সবসময় চুল আঁচড়াতে। আর
গরমে তো চুল ছাড়তে ইচ্ছা করে না, ভেজা চুলই আমি বেঁধে রেখে দিই। তো গরমে কি চুল ছাড়বে, ভেজাই আমি বেঁধে রেখে দিই। যা চুলটা বাইরে নিয়ে রাখতে হবে, অনেকগুলো চুল জড়ো হয়ে যায় জানো। অনেকগুলো চুল জড়ো করেছি, এবার তোমাদের দাদা ভাই বলছে আগেই বিক্রি করবো না, রেখে দিয়েছে যত্ন করে, যত্ন সহকারে রেখে দিয়েছি চুলগুলো। ঠিক আছে চলো অল্প করে খেয়ে নিই গা, খাওয়া দাওয়া করে নিই। দেখ দুটো শালিক দেখেছি, দুটো শালিক দেখেছি, দুটো শালিক দেখেছি। খেয়ে নিই অল্প করে, তাহলে আবার অনেক ঘরে রান্না করেছি, যা গরম সবজিটা নষ্ট হয়ে যাবে, তাই না বলো। চলো খেয়ে নিই গা, খিদেও পেয়েছে, সকালে কিছু খাইনি, আগে বৃহস্পতিবার পুজো দেবো বলে তাড়াহুড়ো করে কিছু খাওয়াও হয়নি জানো। বৃহস্পতিবার থাকলে পরে সেই দিন যে কি চাপ থাকে, কিছু খেতে পারিনি, খেয়ে আসি। হ্যালো ফ্রেন্ড, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে শুয়ে পড়েছি, প্রচুর ঘুম পাচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এত সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে না, এক ঘুমে মনে হচ্ছে একদম সকাল হয়ে যাবে। আজকে রাতে আর কিছু টের পাবো না গরমের জন্য, ই করতেও হবে না। ঠান্ডা বৃষ্টি হচ্ছে, সারা রাত যদি এরকম বৃষ্টি হয় না, ফাটাফাটি হবে। সারা রাত এরকম বৃষ্টি হলে ঘুমটা কিন্তু দারুণ হবে বৃষ্টি হলে। আপনাদের কাছে তো এলাও গুড নাইটটা বলতে, গুড নাইট না বললে তো আমার ঘুম ভালো করে হবে না। আমি দেখো চোখটা এরকম টান করেই পাচ্ছি না, টান করতে পারছি না, ঘুম এত চোখের মধ্যে একদম এসে বসে আছে, ঘুম চোখে এসে বসে আছে। তো ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ও আর থাকতে পারছি না, ঘুম পাচ্ছে প্রচুর। ঠিক আছে চলো, সবাইকে গুড নাইট, বাবা টাটা।